Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. Let's get started. Okay. So আমরা পড়ছিলাম হচ্ছে কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ, রাইট? কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম জিওমেট্রি। আজকে তার ক্লাস নাম্বার 3 পড়বো হচ্ছে অ্যারো কনসেপ্ট। আমি দুটো ক্লাস পড়িয়েছি। আমাদের পড়ানোর প্যাটার্নটা থাকছে হচ্ছে প্রথমে আমরা থিওরি গুলো কভার করছি এবং সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ারে যা যা ইম্পর্টেন্ট টাইপ গুলো হয় সেগুলো আমরা কভার করার চেষ্টা করছি। এবং আমি বলে রাখি, দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেলিস্ট ফর জিওমেট্রি you will ever find, whether it be for free on YouTube or it be on anyone's paid course. ঠিক আছে, ইটস মাই কমিটমেন্ট যে জিওমেট্রি এটা এমন ভাবে পড়াবো, এত নিখুঁত ভাবে, এত ডিটেলসে পড়াবো যে তুমি কল্পনা করতে পারবে না। মানে যে কোনো এক্সাম, সেটা এসএসসি সিজিএল হোক, সিএইচএসএল হোক, এগুলোকেই মেইনলি ফলো করে আমি মেন্স লেভেল অবধি পড়াই। রেলওয়ে সিবিটি 2 এটা ক্লিয়ার হবে, সিডিএস এবং অন্যান্য যা যা এক্সামে জিওমেট্রি আসে, মোট কথা এই প্লেলিস্টটা দেখার পর তোমার কোনো রকম কোনো আশঙ্কা বাঁচবে না। ট্রাস্ট মি, মাই নেম ইজ শুভম সরকার। নেক্সট, আমি এই চ্যানেলে যা যা পড়িয়ে রেখেছি পুরোটা যদি তোমরা একটা প্লেলিস্ট আকারে পেতে চাও, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা প্লেলিস্ট বানানো আছে, কারোর কোথাও সমস্যা হবে না কিছু খুঁজতে এখানে। যদি তারপরেও মনে হয় যে তোমাদের কোথাও কিছু সমস্যা হচ্ছে, এখানে অলরেডি 128-130টা ভিডিও তুমি পেয়ে যাবে। এটা সলভ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আমি করাচ্ছি সেগুলো করো এবং বাড়িতে বসে মক টেস্ট দাও। এর বাইরে কিছু করতে হবে না। এবং আমি আরেকটা জিনিস বলি, এখানে দেখো জিওমেট্রির 650টা কোশ্চেনের একটা পিওয়াইকিউ সিরিজ করানো হয়েছে। এই প্লেলিস্টটা কমপ্লিট করার পর, মানে আমি এখন যেটা পড়াচ্ছি থিওরি ক্লাস, এটা করার পর এটা অবশ্যই দেখবে জীবনে দ্বিতীয়বার তোমাকে জিওমেট্রি পড়তে হবে না। দিস ইজ এ কমিটমেন্ট ফ্রম মাই সাইড। আমি প্রিলিমসে 50-তে 50 সো মেনি টাইম স্কোর করেছি, মেইনসে 90-তে 90ও স্কোর করেছি। আমি জানি কিভাবে কি করতে হয়। তুমি আমাকে ফলো করো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমার ইমপ্রুভমেন্ট হবেই এবং তুমিও ফুল স্কোর করতে পারবে। চলো আজকের কনসেপ্ট যেটা পড়বো সেটার নাম হচ্ছে অ্যারো কনসেপ্ট। অ্যারো কনসেপ্ট, চলো লেটস বিগিন। দেখো, অ্যারো কনসেপ্ট পড়ার আগে আমরা প্রথমে একটু শিখে নিই যে জিনিসটা কি। দেখো, আমি শর্টকাটও বলবো। ধরো দুটো প্যারালাল লাইন আছে, এটা এটা প্যারালাল লাইন, ঠিক আছে? এবং আমি তোমাকে বলা হয়েছে কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তোমাকে এটা চাওয়া হয়েছে। তুমি কি করলে? তুমি করলে কি, কষ্ট করে আর একটা প্যারালাল লাইন এঁকে নিলে। আরে 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 আরে, কষ্ট করে আর একটা প্যারালাল লাইন আঁকলে এখানে। ঠিক আর একটা প্যারালাল লাইন আঁকলে তুমি এইখানে, এইখানে, তাই তো? দেখো আমি কি বলছি, আমি ধরে নিলাম আমি ধরে নিলাম তুমি যে কষ্ট করেছো সেই কষ্টের ফল স্বরূপ এইখানে এটা এটা প্যারালাল। লেটস ড্র। এটাও ড্র করেছো তুমি, এটাও ড্র করেছো। এবার আমি কি বলছি, দেখো আমরা জানি দুটো লাইন যখন এখানে প্যারালাল হয়, সেই প্যারালাল লাইন দুটোর মধ্যে একটা যদি ছেদক বা ভেদক থাকে, এই কোণ আর এই কোণটা একে বলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এই দুটোর যোগফল হয় 180 ডিগ্রি, তাই তো? তাহলে তুমি অনায়াসে বলতে পারো, আমি অন্য কালার দিচ্ছি, এই এ কোণ এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। আবার বি এর এই অংশটুকু এবং সি এর এই অংশটুকু, এই দুটোর যোগফল 180 ডিগ্রি। আবার সি এর এই অংশটুকু এবং ডি এর বাকি অংশ, এই দুটোর যোগফল 180 ডিগ্রি। তাহলে টোটাল কত হচ্ছে? তোমাকে এটাকে নাম দিলাম ধরো এক্স, এটাকে নাম দিলাম ধরো ওয়াই, এটাকে নাম দিলাম ধরো জেড, এটাকে নাম দিলাম ধরো পি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এ প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে বি এর এই অংশটুকুর নাম হচ্ছে ওয়াই, ওয়াই প্লাস জেড, সেটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবং সি এর এই অংশটুকুর নাম পি, পি প্লাস ডি, এটুকুর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে যোগ করলে কি হচ্ছে, এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডি, এটার ভ্যালু হচ্ছে 540 ডিগ্রি। দেখো আমি কি বলছি এবার, মাথায় রাখবে এই এক্স আর ওয়াই এর যোগফল কত? আচ্ছা তুমি আগে বলো, এ আর এক্স এর যোগফল কত? 180 ডিগ্রি। এ আর এক্স এর যোগফল এই দুটো 180 ডিগ্রি।
তাই তো? ওয়াই আর জেড এর যোগফল 180 ডিগ্রি। ও ওটা তো লিখেইছি, যাই হোক আমি বলতে চাইছি যেটা, এ বাদ দিলে এক্স আর ওয়াই মিলে কি হয়, এই এক্স আর ওয়াই মিলে বি ফর্ম করে না, এ প্লাস এক্স আর ওয়াই মিলে বি, আর জেড আর ডি মানে এই জেড, আমি কি কোথাও ভুল করলাম এখানে, জেড এর পর পি লিখতে ভুলে গেছি এখানে, সরি মাই ব্যাড, এখানে জেড এর পর পি লিখতে ভুলে গেছি, ওয়াই এর পর জেড প্লাস পি প্লাস ডি ইকুয়ালস টু 540। দেখো জেড আর পি মিলে কি, জেড আর পি মিলে সি ফর্ম করছে, প্লাস এখানে ডি, কত হলো 540। এবার তোমার যতবার এরকম টাইপের কোশ্চেন আসবে তুমি কি ভেঙে ভেঙে লাইন ড্র করে করে করবে? কদাচিৎ না। কি করবে, ফর্মুলাটা কি মাথায় রাখবে, ফর্মুলা ফর ফাইন্ডিং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু এন ইন্টু 180 ডিগ্রি। এন কোনটা, এন হচ্ছে নাম্বার অফ লাইনস। কোন লাইন, এক, আমি অন্য কালার দিয়ে মার্ক করি, দিস ইজ 1 নাম্বার লাইন, দিস ইজ 2 নাম্বার লাইন, দিস ইজ 3 নাম্বার লাইন, নাম্বার অফ লাইনস 3। তাহলে কত হচ্ছে, ইকুয়ালস টু 3 ইন্টু 180, দ্যাট মিনস 540 ডিগ্রি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট কনসেপ্টে আসুন। দেখো এটা আর একটা কনসেপ্ট, যেখানে আমরা বলছি ধরো লাইন ড্র করলাম, সেম ভাবে এটার প্যারালাল লাইন ড্র করলাম, ঠিক আছে, প্যারালাল লাইন ড্র করলাম, ধরো এর প্যারালাল এটা দেওয়াই ছিল, তুমি এর প্যারালাল এটা ড্র করলে, তুমি এর প্যারালাল এটা ড্র করলে, আমি কি বলছি ভালো মতো শুনবে, এটা কত ডিগ্রি, একটা লাইন, সেখানে এটা যদি এ হয় তাহলে গোটাটা 180 ডিগ্রি, তার মানে এটুকু কত, 180 মাইনাস এ, তো এটা আমরা বলতে পারি 180 মাইনাস এ। সিমিলারলি এটাকে বলতে পারি 180 মাইনাস বি, 180 মাইনাস বি। দেখো আমি কি বলছি, 180 মাইনাস বি যদি হয়, এই অংশটাকে ধরো পি, এই অংশটাকে ধরো কিউ, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে কটা কোণ হলো, আচ্ছা এটাকে পি কিউ বাদও দাও, যদি আমি ছেড়েও দিই, এটা ছাড়ো ছেড়েও দাও, মানে আমি বেসিক আর দেখা, আচ্ছা করলে করেও না, কোনো সমস্যা নেই। দেখো 180 মাইনাস এ প্লাস পি, এই দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এর যোগফল 180 ডিগ্রি, বা এখানে বলতে পারি এক্স আর এক্স প্লাস 180 মাইনাস কিউ, 180 মাইনাস বি, এটার ভ্যালু 180 ডিগ্রি। 180 180 কাটা যাচ্ছে, 180 180 কাটা যাচ্ছে, তাহলে হোয়াট ইউ আর লেফট উইথ মাইনাস এ প্লাস পি প্লাস এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে বলতে পারো দিস ইজ এক্স, হ্যাঁ দিস ইজ এক্স, তাহলে এখান থেকে বলতে পারি পি प्लस एक्स इक्वल्स टू एक्स कहाँ से आ गया, এটা তো এক্স না, এটা কিউ ছিল, আরে यार এটা কিউ ছিল, ছেড়ে দাও, এটা মুছে দিচ্ছি, আর এটা কিউ ছিল না, এই যে এই অংশটা দেখো, এটাকে আমি এক্স লেখা, তো এই গোটাটাকে আমি এক্স ধরে নিয়েছি, বাট এটা কিউ ছিল, তাহলে আমরা বলতে পারি মাইনাস এ প্লাস পি প্লাস কিউ মাইনাস বি ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায় এ প্লাস বি ইকুয়ালস টু পি প্লাস কিউ, এ প্লাস বি ইকুয়ালস টু পি প্লাস কিউ মানে এক্স। তাহলে কি হয়ে গেল এখান থেকে, তুমি যদি এখান থেকে আরেকটা ফিগারও ড্র করো, বাদ দাও এটা আমি ছেড়েও দিলাম, এখানে আর এখানে যদি একটা লাইন থাকে, এখানে এরকম এরকম যদি একটা ফিগার থাকে, এটাকে যদি নাম দেওয়া হয় এ, এটাকে যদি নাম দেওয়া হয় বি, আর এটাকে যদি নাম দেওয়া হয় এক্স, তুমি ছেড়েও দাও, এই অংশটা কত, 180 মাইনাস এ, এই অংশটা কত, 180 মাইনাস বি, তাই তো? তাহলে লিখতে পারি আমরা 180 মাইনাস এ প্লাস এক্স প্লাস 180 মাইনাস বি, এই দুটোর গুণফল, নাম্বার অফ লাইন্স কটা, একটা দুটো, নাম্বার অফ লাইন্স ইন্টু 180 ডিগ্রি। দেখো 180 180 সাথে এই যে 2 ইন্টু 180 কাটলো, তাহলে এক্স এর ভ্যালু কি এ প্লাস বি। তুমি যেভাবেই করো না কেন সেটাই হবে। হোয়াট আই মিন টু সে ইজ ইফ দের ইজ এ লাইন
এরকম যার প্যারালাল এরকম আরেকটা লাইন আছে, এবং এখান থেকে একটা এরকম আসছে এবং এখান থেকে আরেকটা এরকম গেছে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে পারে দেখো আমি কি বলতে চাইছি, যদি এই ভ্যালুটা এক্স দেওয়া থাকে বা এটা এ দেওয়া ছিল, এটা যদি এ দেওয়া থাকে, এটা যদি বি দেওয়া থাকে এবং এটা যদি এক্স থাকে, তাহলে তুমি ডিরেক্ট মনে রাখবে যে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। কিভাবে মাথায় রাখবে? এইটা এই এই দুটো একই দিকে এবং এটা তার উল্টো দিকে, তো যেগুলো একই সাইডে থাকবে মানে একই দিকে ফেসিং, যেগুলো যেমন এ আর বি একই দিকে ফেসিং, সেই দুটো যোগ করবে আর উল্টো দিকে ফেসিং এর সাথে সেটা সমান হয়ে যাবে। দিস ইজ অ্যারো কনসেপ্ট, ঠিক আছে? দিস ইজ অ্যারো কনসেপ্ট। নেক্সট আসি, দেখ এখান থেকে অনায়াসে বলা যায় যে এ এদিকে ফেসিং, বি এদিকে ফেসিং, সি এদিকে ফেসিং, তো এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এক্স এদিকে ফেসিং, ওয়াই এদিকে ফেসিং, জেরো এদিকে ফেসিং, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বা এটাকে যদি তুমি ভেঙে করতে চাও তাহলে কত বড় হবে ভাবো। ধরো অন্য কালার দিয়ে একটা লাইন ড্র করছো, এখানে এখানে একটা করে নিলে, এখানে একটা করে নিলে, এখানে একটা করে নিলে, এখানে একটা করে নিলে, তিনটে প্যারালাল লাইন, যদিও প্যারালাল মনে হচ্ছে না বাট মনে করো এটা প্যারালাল, ঠিক আছে? মনে করো, জাস্ট ইমাজিন দিস ইজ টু বি এ প্যারালাল লাইন। কি বলছি শোনো, তো এখান থেকে তোমাকে এটা বের করতে হবে, আগে এটা বের করো, এটা বের করো, এটা, দেন এখানে একটা ড্র করতে হবে। মানে বুঝতে পারছো তো, ঝামেলার পর ঝামেলা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা লাইন ড্র করতে হবে, তো চারটে পাঁচটা লাইন ড্র করে তোমাকে এখান থেকে করতে হবে, এটা বের করো, এটা, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। তো সবগুলো করার চেয়ে একবারে অ্যারো কনসেপ্ট যদি তোমার জানা থাকে, তাহলে হোয়াট উইল ইউ ডু, ইউ উইল জাস্ট সে দিস ইজ দ্য থিং হাউ ইট গোজ অ্যাকচুয়ালি। এদিকের গুলো একদিকে যোগ করো আর তার উল্টো দিকের গুলো আরেকদিকে যোগ করো, দুটো ইকুয়েট করে দাও, দিস ইজ অ্যারো কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দাও। দেখো এইখানে না পার্টিকুলার এটা এদিকে আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, আর এটা এদিকে মনে হচ্ছে, তাই তো? তাহলে অবভিয়াসলি পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই হবে। কিন্তু এক্স্যাক্টলি না, মানে এদিক বা এদিক অপোজিট দিকে মনে হচ্ছে না, তো এটাকে যদি ভাঙি আমরা, আমরা কি পাচ্ছি দেখো, এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স। তার কারণ কি, এই এটা গোটাটা স্ট্রেট লাইন, এটা যদি এক্স হয় এটা 180 মাইনাস এক্স হবে, এস অর নো? এটা কত হবে? 180 মাইনাস ওয়াই, তাই তো? আর এখান থেকে একটু বাড়াই এটাকে, এটা অন্য কালার দিয়ে বাড়লেই হয়, যদি এটা একটু বাড়তি থাকে এদিকে আর কি। সেক্ষেত্রে দেখো এখানে এটাকে কত বলতে পারি আমরা, প্লাস 180 মাইনাস জেড, তাই তো? আর এটা কত রয়েছে? পি। তাহলে সবগুলো এদিকেরই হয়ে গেল, কোন একই দিকের কোন হয়ে গেল সব। এইবার আমরা বলতে পারি কি হচ্ছে বিষয়টা, বিষয়টা কি হচ্ছে, নাম্বার অফ লাইন্স ইন্টু 180, একটা দুটো তিনটে, তো তিনটে হচ্ছে নাম্বার অফ লাইন্স ইন্টু 180, তাই না? তাহলে একটা দুটো তিনটে 180 সাথে তিনটে 180 কাটা গেল, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস পি ইকুয়ালস টু 0। অর বলতে পারি পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বলা যায়। কারোর কোনো সমস্যা থাকা উচিত না এখানে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এটা কোন দিক ফেস করছে? এদিক। 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 তো কোনোটার সাথে কোনোটার তো কোনো মিলই নেই, মানে এ ফেস করছিল অ্যাকচুয়ালি এদিকে, যাই হোক ঠিক আছে, মিল নেই। আমি করলাম কি, আমি একটু বুদ্ধি খাটালাম। কেমন বুদ্ধি? এই লাইনটাকে না আমি একটু করে বাড়িয়ে দিলাম, এদিকে একটু করে বাড়িয়ে দিলাম। যদি তাই করি, দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে বলে তোমার মনে হয়? একটা ত্রিভুজ আছে এরকম, যার এটা এ, এটা বি, তাহলে এটা বহিস্থ কোণ এ প্লাস বি। সো অনায়াসে তুমি বলতে পারো দিস উইল বি এ প্লাস বি, তাতে কোনো সন্দেহ নেই। যদি এটা এ প্লাস বি হয়, তাহলে আবার এইটাতে দেখো, এই ট্রায়াঙ্গেলটাতে দেখো, this one is a plus b and this one is c. So what will be this one? This is the external angle, this is a plus b plus c.
অতএব এক্স ইকুয়ালস টু ডিরেক্টলি কি বলছি আমরা, এক্স ইকুয়ালস টু বলছি এ প্লাস বি প্লাস সি। কোনো আশঙ্কা কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাহলে কি হলো বিষয়টা, ফিগার যদি এরকম থাকে, এরকম যদি অ্যারো টাইপ ফিগার থাকে, এটা কি অ্যারোর মতো লাগছে না, তাই তো? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি এক্স হয়, তাহলে এরকম ঘটনা ঘটবে। ঠিক আছে, কোন সন্দেহ নেই। নেক্সট দেখো, এখানে একটা বুদ্ধি করতে হবে। কিছুই না, ফিগারটা কেমন আছে, এরকম ফিগার তো, অ্যারোর মতো ফিগার, আর এটাকে এরকম নিয়ে এরকম নিয়েছি। এটাকে নাম দিয়েছে এক্স, এটাকে নাম দিয়েছে ওয়াই, এটাকে নাম দিয়েছে এ, এটাকে নাম দিয়েছে বি, তাই তো? আমি কি বলছি শুনবে, আমি ধরো এর সাথে প্যারালাল একটা লাইন আমি এদিকে ড্র করলাম, এর সাথে প্যারালাল একটা লাইন এদিকে ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা এক্স, এটাও অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে গেল এক্স। তাহলে তো সেই একই ঘটনা, এক্স আর ওয়াই এদিকে ফেস করছে, এ আর বি এদিকে ফেস করছে। এটা কি করলাম, এটা ড্র করলাম, ঠিক আছে? তাহলে বলা যায় এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। দিস ইজ সো সিম্পল। নেক্সট আসো, আর নেই, এই অবধি ছিল। ঠিক আছে, চলো আজকের লেকচার এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট লেকচারে উইথ সাম মোর ইন্টারেস্টিং কনসেপ্ট। আমরা নেক্সট দিন মেবি ট্রায়াঙ্গেল শুরু করবো, দেখি কি আছে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ এন্ড জয় হিন্দ।